আমি যাওয়ার পরে যদি এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়, প্রশাসন কিন্তু দায়ভার নিতে হবে। আর যদি মনে করে কেউ সরকার সাহেবের ছত্রছায়ায় আছি বলে সব করে নেবো, পুলিশ কিছু করবে না, পুলিশকেও তাহলে কীভাবে টাইট করতে হবে, তাকে কীভাবে টাইট করতে হবে সেটা আমি জানি। দেখুন, আমি বিভিন্ন সময় বিভিন্ন বুথে গিয়ে সেখানকার সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে থাকি। পরিষেবা মানে আমার এখতিয়ারে যেটা আছে তাদের অভাব অভিযোগগুলো শুনি এবং সেগুলো সমাধান করার চেষ্টা করি। আজকে জাগলগাছি অঞ্চলের গোবিন্দপুরেও এই প্রোগ্রাম আছে। এরপরে আমরা এখান থেকে যাব নারায়ণপুরের সম্ভবত পদ্মপুকুরেও আমাদের প্রোগ্রাম আছে, সেখানে মানুষকে আমরা পরিষেবা দেব। নির্বাচিত জনপ্রতিনিধি শুধুমাত্র একটা পার্টি অফিসে বসে থাকলে বা এমএলএর অফিসে বসে থাকলেই সমস্যার সমাধান হবে বলে আমার মনে হয় না। বিভিন্ন বুথে বুথে এলাকাতে গিয়ে ঘুরতে হয়, সেখানকার মানুষের অভাব অভিযোগ কী, চাওয়া পাওয়াগুলো সেগুলো নোট করি। আজকে আমাদের এখানে প্রোগ্রাম আছে গোবিন্দপুরে, আগামীতেও আরও প্রোগ্রাম হবে। বিগত দিনে এই জাগলগাছি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করেছি। শওকত মোল্লা আপনাকে জঙ্গি বলে আখ্যাই দিয়েছে, কিন্তু তার কর্মী নেতারা একটা বিধায়কের উপরে আক্রমণ করছে এবং একাধিক আইএসএফ কর্মীদেরকে এখানে নিখোঁজ এমনই দাবি তুলছে সাধারণ মানুষরা। কি বলবেন তাহলে, জঙ্গি কে? দেখুন, কে জঙ্গি না জঙ্গি আমি বলবো না। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন শওকত মোল্লা সাহেবকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে। আর শওকত সাহেব আমার সম্পর্কে যে অবাঞ্ছিত মন্তব্য করেছে, আইনের মাধ্যমে এটাকে বুঝে নেব, সাইড করে ফেলবো, আইনের মাধ্যমে এটাকে জবাব আমি নেব। উনি অবান্তর মন্তব্য করেছে বলে আমাকে অবাঞ্ছিত মন্তব্য করে জবাব দিতে হবে, এটা আমি নয়, এতে বিশ্বাসী নয়। আমি এর প্রতি উত্তর আইনের মাধ্যমে নেব, ওনাকে জবাবদিহি করবো। ইতিপূর্বে আমার নামে অবাঞ্ছিত মন্তব্য করেছিল, মামলা হয়েছে, কোর্টে তিনাকে জবাবদিহি করতে হচ্ছে। আর গত কয়েকদিন আগে যে মন্তব্য করেছে আমার সম্পর্কে, তারও জবাবদিহি আগামী দিনে কোর্টকে করতে হবে না। শওকত মোল্লা বলছে আইএসএফের বিধায়ক পরিষেবা দিতে পারছে না, কিন্তু যারা পরিষেবা নিতে আসছে সাধারণ মানুষদেরকে হামলা করছে তৃণমূলের দুষ্কৃতীরা হাতে লাঠি কিছু অস্ত্র নিয়ে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমি যখন রাস্তায় নেমে মানুষের দ্বারে পৌঁছাচ্ছি, তখন সেগুলোকে আটকানোর অপচেষ্টা হচ্ছে। আবার শওকত সাহেব চিৎকার করে বলছেন কি পরিষেবা দিচ্ছে না। এতে করে হয় না। মানুষও বুঝতে পারছে মানুষের পাশে কারা থাকতে চাইছে। এক প্রধানের নেতৃত্বে শওকত মোল্লা একবারে ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে এবং ফটো ভাইরাল হয়েছে ফেসবুকে। সেই প্রধানের নেতৃত্বে আক্রমণ করা হচ্ছে আইএসএফ। হ্যাঁ, আজকে আমাদের এখানে যে সিটিং ছিল, সেখানে যারা আসছেন তাদের অভাব অভিযোগ নিয়ে আসবেন, কিন্তু সেইখানে যেভাবে আচরণ করলো দেখলাম, আমি ঢোকার আগে থেকে ছিল, আমি আসার পরে একটু কম হলো দেখলাম, সেখানে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে, চমকানো হচ্ছে, এখানে মানুষ যাতে পরিষেবা না নিতে আসতে পারে। তবে এই ধরনের ধমকে চমকে বেশি দিন চলে না, সময় ঘনিয়ে এসছে। আপনি বলছেন কম, কিন্তু ওরা বলছে যে বিধায়ক চলে গেলে এটা সেই থেকে ছাড়া হবে। দেখুন, ওটা প্রশাসনের উপরে নির্ভর করছে। এখানে প্রশাসনের কর্তারা আছে, যদি মনে করে প্রশাসন চুপচাপ বসে থাকবে, আমিও তাহলে চুপচাপ বসে থাকতে পারবো না। সামনে তো এরকম তাদেরকে জানতে চাইলাম যে তোমাদের অভাব অভিযোগ কি, বললো অন্য কার লোকে এসছে, আপনি পাঠিয়ে দেন। আমি বললাম আমি তো কাউকে ডাকি না, আমি পারবো কেন? আমি ভাঙড়ের মানুষকে পরিষেবা দিতে এসেছি। এখানে শুধু জাগলগাছির মানুষ আসবে এই ধরনের তো নয়। ভাঙড় বিধানসভা এটা, এখানকার ভাঙড়ের মধ্যেকার মানুষ আসবে। যেমন এখানে এসেছেন আমাদের রাহুল এসেছে, রাহুলের দুটো সই করার কাগজ আছে, সে দিতে এসেছে, তো এখানে দিতেই পারে। এবার যদি ওনারা যে কথা বলছেন আগামী দিনে শওকত সাহেব বাইরে থেকে লোক নিয়ে এসে ভাঙড়ে জড়ো করে, যদি এরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে ভাঙড়ের বর্ডারে, যে একটা লোক ঢুকতে দেবো নি, ঢুকতে দিতে পারবে তো তখন? আপনি বলছেন তাহলে খাল কেটে কুমির আনছেন না তো ওনারা, এটা ভাবতে হবে ওনাদেরকে। আপনি বলছেন পুলিশ প্রশাসন এটা দেখবে, কিন্তু পুলিশ প্রশাসনের সামনে আপনার উপরে চড়াও হলো, কিন্তু পুলিশ প্রশাসন কিছু বলছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে প্রশাসনের যারা কর্তারা আছে, আমি এখানে এসব বলেছি যে ভাঙড়ের কোনো একটা মানুষকে যদি এখানে আসার পরে যদি ডিস্টার্ব করে, যদি খবর পাই, কিন্তু চুপ করে বসে থাকবো না। আমি যাওয়ার পরে যদি এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়, প্রশাসন কিন্তু দায়ভার নিতে হবে। আর যদি মনে করে কেউ সরকার সাহেবের ছত্রছায়ায় আছি বলে সব করে নেবো, পুলিশ কিছু করবে না, পুলিশকেও তাহলে কীভাবে টাইট করতে হবে, তাকে কীভাবে টাইট করতে হবে সেটা আমি জানি। কিন্তু এটা বলে রাখছি, তৃণমূলের প্রধান বলছে বাইরে থেকে লোক আনেছেন আপনি, কিন্তু আমরা বিগত দিন দেখেছি শওকত মোল্লা বাইরে থেকে গাড়ি লোক, যারা করে তারাই বলে আমার বাইরে থেকে ওখান থেকে আমার টাকা পয়সা গাড়ি ভাড়া দিতে হবে না, ওর পাবো কোথায়? আমি নিজে আমাদের ছেলেদের খাওয়া দিতে পারছি না, আবার বাইরে থেকে গাড়ি ভাড়া করে লোক নিয়ে আসবো? আমার ভাঙনে যা লোক আছে যথেষ্ট, আর বাইরে লোকের ব্যাপার কি আছে? তবে আজকে যেটা করে দিল শওকত সাহেবেরই খারাপ হলো। এবার যখন শওকত সাহেবের বা কারো যখন মিটিং মিছিল থাকবে, সাধারণ মানুষ যদি বর্ডারে দাঁড়িয়ে থাকে যে ক্যানিং পূর্ব থেকে ঢুকতে দেবো, এদিকে চণ্ডীপুরে, ওইদিকে জাগলগাছিতে, এইদিকে হাড়োয়ারেতে, ওইদিকে নিউ টাউন হাতিশালাতে, ওইদিকে কসবার দিকে আসার দিকে নারায়ণপুর যদি দাঁড়িয়ে থাকে মানুষজন, যে বাইরে থেকে একটাও গাড়ি ঢুকতে দেবো না, তখন তো এখানে মাছি মারবে শওকত সাহেব, লোক খুঁজে পাবে তো? আর বাইরে থেকে ভয় দেখিয়ে হোক আর বিরিয়ানির প্যাকেট দিয়ে এসেও লোক নিয়ে আসা বন্ধ হয়ে যাবে। তবে আজকে যেটা করলো, এটা ওনাদের জন্যই ক্ষতি করলো। আমাদের বাইরে থেকে কেউ আসে না, আর আসার প্রয়োজনও বোধ করি না।
আমি তো দেখলাম ঝামেলা হচ্ছে, তখনই তো নামলাম, আমি তো চলে যেতে পারতাম। সব আমি ভয় খাই না, কি সব ঝামেলা খামেলা, যারা চিৎকার করছে তাদের সাথে আমি যে কথা বলার চেষ্টা করলাম। কি ভাঙড়ের মানুষ তৈরি আছে আগামী দিনে আটকাবার জন্য? সে বুঝতে পারবেন। আপনি কি বার্তা দেবেন? আমি শান্তির বার্তা সবসময় দিই, অশান্তি আমি পছন্দ করি না, শান্তির পক্ষে থাকি। প্রয়োজনে ভালো কাজ করতে গেলে প্রয়োজনে পিঠও পেতে দিতে হবে, আমি এর পক্ষে। উল্টে মারো ঝামেলা করো এর পক্ষে আমি নেই, আর ছিলাম না, আজকে আর থাকবো না। আছে কি ক্ষতি করতে পেরেছে, যেমনভাবে 2021 সালে ছিল ভাঙড়ের অবস্থা, ক্রমশ তার ভালো হচ্ছে, বরঞ্চ যারা হিংসা করছে তারা কোণঠাসা হয়ে যাচ্ছে, পুলিশের সহযোগিতা নিয়ে তাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। একাধিক প্রেসদের ক্যামেরা কেড়ে নিয়েছে, কি বলতে? দেখুন, প্রেস সাংবাদিক স্বাধীনতাই তো আমাদের ভারতবর্ষের অবস্থান কোথায়, তলনিতে। 180টা দেশের মধ্যে 159, কারণ এই ধরনের কিছু নেতাদের জন্য, তো শাসকের জন্য, রাষ্ট্রের জন্য প্রেসের ক্যামেরা কেন কেড়ে নেবে? তাদের মধ্যে কিছু ভুল আছে বলেই কাটছি। আরে ভাই, আমি যখন নেবে কথা বললাম, আমি তো কাউকে বলিনি ভাই ক্যামেরা অফ করো, তারা কেড়ে নিচ্ছে কেন? ভয় পাচ্ছে বলি, তারা অনৈতিক অবান্তর কথা বলছে বলে। তাহলে অনৈতিক অবান্তর কথা বলে বেশি দিন টিকে থাকে না। হয়তো আপনারা দেখতে পারবেন আজকে এখানে হইউল্লাহ করলো, এই ভালো একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, মানুষ পরিষেবা পেল না, আজকের দিনে হয়তো দেখতে পারেন নওশাদ সিদ্দিকীকে এরা হারিয়ে দিল এখানটায়, ধরে নিলাম। কিন্তু ইতিহাসে কিন্তু নওশাদ সিদ্দিকী বা ভাঙড়ের বিধায়ক বিজয়ীর খেতাব নিয়ে রাখবে, কারণ আমি এখান থেকে পালাইনি, এটা মাথায় রাখবেন। আমি এখান থেকে পালাইনি, আমি এখানে এসেছি, আমার জায়গায় আমি বসেছি। হয়তো 50টা মানুষকে পরিষেবা দেওয়ার ছিল, সেই জায়গায় আমি 5টা মানুষকে পরিষেবা দিলাম, কিন্তু আমি এখানে এসে বসেছি, বিজয়ীর খেতাব থাকবে। আর আজকে যারা ওই 45টা মানুষকে পরিষেবা নিতে দিল না, ওই 45 জনের ভোট আর শাসকের পক্ষে কোনোদিনই যাবে না, কারণ তারা তাদের সমস্যা এসেছিল। কারো আপনার ওবিসি সার্টিফিকেট, কারো এসটি সার্টিফিকেট, কোনো এসটি এসসি বাচ্চাদের পড়াশোনার জন্য, স্কলারশিপের জন্য, তাদের প্যান কার্ডের সংশোধন থেকে শুরু করে বিভিন্নভাবে অরেশন সার্টিফিকেটের মানে যাতে ওগুলো ভ্যালিড হয়, মানে বিভিন্ন ধরনের সমস্যার জন্য আমার কাছে ছুটে আসে। একটা বিধায়কের জয়টা এখতিয়ার আছে, সেগুলো আজকে যারা পেলো না, তারা কি মনে করলেন ভালো হলো নাকি? তা আমাদের লাভ হলো একটা দিক দিয়ে, তারা আটকেছে, আমাদের ভোটটা কনফার্ম হলো, ওদের বিরুদ্ধে ভোটটা যাবে। হবে, আমি তো এসে পৌঁছেছি, এরা মাথা রাখবে। ইতিপূর্বে এই ধরনের ভাঙড়ের অনেক বড় বড় নেতা অনেক কথা বলেছিল, টেবিল ফেলার জায়গা দেবে না, টেবিল চেয়ার তো ফেলেছি ভাই। এবার পাবলিককে না আসতে দিলে আমি তো পাবলিককে ধরে আনতে পারি না, ওটা প্রশাসনের কাজ, প্রশাসন ব্যর্থ আটকাতে। সেটা এবার প্রশাসন ওটা দেখবে, কি সুমোটো করে দেখি, দেখার বিষয় আছে। এখন এত প্রশাসন এতটাই চাটুকারিতায় পরিণত হয়েছে, দলের কাছে আত্মসমর্পণ করে দিয়েছে প্রশাসন। যাদের আমি দেখছিলাম 2-4 জনকে বোঝানোর চেষ্টা করছিল, উল্টে তাদেরকে অশ্লীল ভাষা বলছে প্রশাসন। কেন? প্রশাসনের আজকে সেই সম্পর্কটা একটা প্রশাসনের কর্তা হিসাবে যে মুডে থাকার দরকার, সেটা আস্তে আস্তে ক্রমশ নষ্ট করে দিচ্ছে। ফলে আজকে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য তাকে শুনতে হলো। থ্যাংক ইউ।